নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো কাঁকড়ার একটি সুস্বাদু রেসিপি, যা আপনারা হয়তো আগে কখনো খাননি। যদি এইভাবে বানিয়ে নেন কাঁকড়া, তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রথমেই বাজার থেকে কাঁকড়াটা ভালো করে কেটে এনে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর অল্প লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওই ধরুন 5 মিনিট মতন। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম হলে কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে কাঁকড়াগুলোকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁকড়ার ভালো মতন কালার চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে কাঁকড়ার যে এক্সট্রা রসটা থাকে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর কাঁকড়াটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর মশলাটা কষিয়ে নেব। এখানে আমি আবারও পরিমাণ মতো সর্ষে তেল দিলাম। সর্ষে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দেবো টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের একটি গোটা টমেটো কুচি করে নিয়ে ওটা প্রথমে দিয়ে ভালো মতন ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা আমি এখানে একটু অল্পই রাখছি। আপনারা যদি বেশি পরিমাণে মশলা খেতে চান কাঁকড়ার মধ্যে, তাহলে অবশ্যই আরও কিছুটা পেঁয়াজের কুচি দিতে পারেন। এরপর বেসিক মশলা লবণ হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় যদি প্রয়োজন হয় তাহলে ঢাকনা দিয়ে মশলাটাকে কষানো যেতে পারে। আমি এখানে মশলার মধ্যে যেহেতু লবণ দিয়ে দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে গেছে এবং খুব ভালো মতন ভাজাও হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দুটোই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। এবার মশলার সঙ্গে আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো মতন ভেজে নেব। আবারও 2 মিনিট মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে যখন ভালো মতন তেল ছাড়তে শুরু করবে, তখন ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে, তাই অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা আর কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা যদি ঢাকা চাপা দিয়ে কষানো হয় তাহলে খুব তাড়াতাড়ি মশলা নরম হয়ে যায় এবং ভালো মতন মশলাটা কষানো হয়ে যায়। এবার আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আবারও আমি 1 মিনিট মতন মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা যত ভালো করে কাঁকড়ার গায়ে ভালো মতো লেগে যাবে, ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এবং এরপরে আমি দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল। আমি এখানে গরম জল দিয়েছি প্রায় 1.5 বাটি পরিমাণে। এটা স্কিপ করে গেছি বলে দেখানো হয়নি, তাই এখানে প্রথমে আপনারা গরম জল দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে আবারও রান্না হতে দেব ওই 10 মিনিট মতন। যদি মনে হয় প্রয়োজন মতন যদি লবণ লাগে, এখানে লবণের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিয়ে দেবেন। প্রথমেই 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই রাখবো আর হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। তারপর আবারও গ্যাসের ফ্লেম স্লো রেখে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার টোটাল 4 মিনিট মতন পরে ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা তখন অনেকটাই জলজলে আছে, তবে গ্রেভিটাকে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে গাঢ় করে নেব এবং মশলাটা যাতে একেবারে কাঁকড়ার গায়ে ঢুকে যায় সেই রকম কিন্তু করে নিতে হবে। এরপর দিলাম প্রয়োজন মতন গরম মশলা আর দেবো একটি স্পেশাল মশলা, যেটা হলো গুঁড়ো দুধ। এখানে আমি 1/4 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই রান্নার স্পেশাল মশলা এটাই এবং এই রান্নাতে অবশ্যই গুঁড়ো দুধ দিলে রান্নার টেস্ট একেবারে অন্যরকম হয়। আপনারা যদি কোনো দিন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এইভাবে দিয়ে একবার রান্না করতে পারেন। রান্না খেতে অপূর্ব হয়। যেরকম আমরা চিংড়ির মালাইকারি খেয়ে থাকি, ঠিক সেইভাবে কাঁকড়ার মালাইকারি বলতে পারেন এটা। এটা দেওয়ার পরেই দেখবেন গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং টেস্টটাও একেবারে পাল্টে যাবে। এরপর রান্নাটা পুরোপুরি রেডি আর 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁকড়ার কারি থাকলে আর কিছুই লাগবে না। তাহলে আপনারা একবার বাড়িতে এইভাবে কাঁকড়া বানিয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।
আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।